নমস্কার। আজকের কথায় আপনাকে স্বাগতম। ভাবুন তো, আপনি যদি এমন কোনো সহকারী পান যিনি আপনার মুখের কথা শেষ হওয়ার আগেই পৃথিবীর যে কোনো কাজ করে দিতে পারে। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, তাকে কাজের বাইরে রাখা যাবে না, তাকে সবসময় কাজ দিতে হবে, না হলে কিন্তু সে আপনাকে শেষ করে দিতে পারে। জানেন কি, আপনার আমার প্রত্যেকের মধ্যেই সেই রকমই একজন সহকারী বাস করে, সেটি হলো মন। আসুন আমরা আজ সেই স্বামী বিবেকানন্দের চমৎকার গল্পের মাধ্যমে জানার চেষ্টা করি কিভাবে এই মনকে বশে রাখা যায়। এক গরিব লোক কোথা থেকেও কারোর কাছ থেকে জানতে পেরেছিল যে সে যদি কোনোভাবে একটি ভূতকে বশে আনতে পারে তাহলে সে ধনী হতে পারবে। তাই সে একদিন এক সাধুর কাছে ছুটে গিয়ে বলে, প্রভু, যে কোনো মূল্যে আমাকে একটি ভূত দিন। সাধু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে দেখো বাবা, ভূত অনেক বিপজ্জনক, একে কাজের মধ্যে না রাখতে পারলে এতে কিন্তু তোমাকে শেষ করে দেবে। কিন্তু লোকটি নাছোড়বন্দা হওয়ায় সাধু তাকে মন্ত্র শিখিয়ে দেয়। সেই মন্ত্র শিখে সে বনে গিয়ে জপ করতেই ধপ করে একটি ভূত তার সামনে এসে হাজির। ভূত আসা মাত্রই তাকে বলে, হে প্রভু, আমাকে কাজ দাও, না হলে কিন্তু আমি আপনাকে খেয়ে ফেলবো। তখন সেই লোকটি বলে, যাও এক্ষুনি আমার জন্য একটা রাজপ্রাসাদ বানাও। ভূত তৎক্ষণাৎ তার জন্য একটি রাজপ্রাসাদ বানিয়ে দেয়। তারপর সে বলে, যাও আমার জন্য এক বস্তা টাকা নিয়ে আসো। ভূত সেকেন্ডের মধ্যে তার জন্য এক বস্তা টাকা নিয়ে আসে। লোকটি দেখে এ তো মহাবিপদ, একে কাজ দেওয়া মাত্র সেকেন্ডের মধ্যে করে দেয়। সে তখন ভয় পেয়ে যায় এবং ভূত তাকে বলে, কাজ দাও, কাজ দাও, না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো, এই বলে তার দিকে এগিয়ে আসতে থাকে। লোকটি তখন প্রাণ ভয়ে সেই সাধুর কাছে ছুটে যায়, গিয়ে বলে, এ প্রভু, রক্ষা করো আমাকে, এ ভূত আমাকে খেয়ে ফেলবে, আমার দিকে ছুটে আসছে। সাধু হাসতে হাসতে বলে, আরে ভয় পেও না, বসো বসো, ও তোমার কিছুই করতে পারবে না। যাও তুমি একটা কাজ করো তো, ওই রাস্তার ধারে ওই যে কুকুরটা দেখতে পাচ্ছ, ওই কুকুরের লেজটা কেটে নিয়ে আসো। ওই লেজটা নিয়ে ওই সব ভূতকে দিয়ে বলো এটা সোজা করে দিতে। লোকটি সেই কুকুরের লেজটি কেটে নিয়ে এসে ভূতটির হাতে দিয়ে বলে, তুমি এটি সোজা করে দাও। ভূত অত্যন্ত যত্ন সহকারে মনোযোগ দিয়ে সেই লেজটি সোজা করার চেষ্টা করে। যেই মাত্র এক সোজা করে, আবার সেটা গুটিয়ে যায়। এইভাবে সারাদিন ধরে ভূতটি চেষ্টা করে লেজটি সোজা করার, কিন্তু দিন শেষে সে ক্লান্ত হয়ে তার প্রভুর কাছে গিয়ে বলে, হে প্রভু, আমায় ক্ষমা করো, আমায় মুক্তি দাও, আমি আপনার কোনো ক্ষতি করব না। এভাবে লোকটি সেই ভূতের হাত থেকে রক্ষা পায়। এই গল্প থেকে আমরা দুটি শিক্ষা পাই। এক, আমাদের মন হলো ভূতের মতো, একে সর্বদাই ইতিবাচক গঠনমূলক কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, না হলে এ দুশ্চিন্তা হতাশার জালে ফেলে তোমাকে ধ্বংস করে দেবে। দ্বিতীয় হলো, এই জগৎ হলো কুকুরের লেজের মতো, একে যতই আপনি সোজা করার চেষ্টা করেন, অর্থাৎ নিখুঁত করার চেষ্টা করেন, এ কখনোই নিখুঁত হবে না। তাই আপনি এই ভ্রম থেকে বেরিয়ে আসুন যে আপনি এই জগৎকে নিখুঁত করে দেবেন, বরং আপনি শান্ত মনে আপনার নিজের দায়িত্বটুকু পালন করুন। আজকের কথা এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।